আর কয়েক ঘন্টা বাদ দিয়েই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা প্রত্যেকের মহিলাদের অ্যাকাউন্টে চলে আসবে। 1,05,00,000 মহিলাকে এবার 1 জুলাই এবার 3,000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা এই স্কিমের মাধ্যমে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা প্রত্যেকে আবেদন করে ফেলেছেন অন্নপূর্ণা যোজনাতে, কিন্তু আপনার জানা নাই যে আপনি টাকাটা পাবেন কিনা। কারণ কে টাকা পাবে এবং কে টাকা পাবে না তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি নেই। কারণ কারা কারা টাকা পাবেন না এবং কারা কারা টাকা পাবেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। বিডিও অফিসে তাদের স্ট্যাটাস যদি চেক করা হয় তাহলে কিন্তু পুরো বিষয়টা এবার দেখা যাচ্ছে। তো এর জন্য আপনাদেরকে সমস্ত ইনফরমেশনটা দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে যে আগামীকাল কারা টাকা পেতে চলেছেন এবং কারা টাকা পেতে চলছেন না। সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বলে দেবো পুরো ইনফরমেশনটা, যে আগামীকাল 1,05,00,000 মহিলাকে টাকা দেওয়া হবে, তার মধ্যে কাদের নাম থাকছে এবং কাদের নাম ইতিমধ্যে অ্যাপ্রুভাল আসছে না। তো প্রথমে আপনাদেরকে বলি যে অন্নপূর্ণা যোজনাতে যারা ইতিমধ্যে অফলাইনে বা অনলাইনে আবেদন করেছেন, যাদের পোর্টালে নাম উঠে গেছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়া হবে। এবার দেখা যাচ্ছে কারা প্রথমে টাকা পাবেন সেটা বলি, তারপর কারা টাকা পাবেন না সেটা আপনাদেরকে বলছি। তো দেখুন, যারা আবেদন করেছেন, আবেদন করার পর আইসিডিএস ম্যাডামের মাধ্যমে আবেদন করেছেন এবং আবেদন করার পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করেছে আইসিডিএস এর ম্যাডাম, কিংবা আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে, টেম্পোরারি একটি অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, সেই রিসিপ্টটা জমা করেছেন, পঞ্চায়েতে জমা করেছে তারা, এবং ভেরিফাই করা হয়েছে, পঞ্চায়েত থেকে ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে এবং পঞ্চায়েত থেকে ভেরিফিকেশন কমপ্লিট করার পর বিডিও অফিসে গেছে, তাদের অফিসিয়াল আইডি থেকে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা। তারাই কিন্তু এই আগামীকাল টাকা পাবেন। যাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে ফাইনাল তারাই পাবেন। এবার কারা পাবেন না, যারা আবেদন করেছেন একইভাবে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে কিন্তু আপনাদের অ্যাপ্রুভটা করা হয়নি বা অ্যাপ্রুভ এখনো পর্যন্ত দিতে পারেননি, তাহলে কিন্তু তারা আগামীকাল টাকা পাবেন না এবং আগামীকাল টাকা থেকে তারা বঞ্চিত থাকছেন। এবার আপনারা বলতে পারেন যে কবে আবেদন, মানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, কবে আগে যারা করেছে তারা কি পাবে নাকি পরে যারা করেছে তারা কি পাবে। তো এই বিষয়ে কিন্তু কোনো রকম সিস্টেম নয়। যখন আপনি আবেদন করুন না কেন, আপনার আবেদনপত্রটা যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে টাকা পাবেন। যদি না দেওয়া হয় বা কাজের চাপে যদি বিডিও অফিস যদি এখনো পর্যন্ত দিতে না পারে তাহলে কিন্তু আপনাদের টাকা আগামীকাল আসবে না। তবে কবে আসবে পরবর্তী ইনস্টলমেন্ট বা কবে আসবে পরবর্তী নতুন এই কোটার মাধ্যমে টাকা দেওয়া, সেই বিষয়ে কিন্তু আমরা কোনো রকম এখনো পর্যন্ত ইনফরমেশন পাইনি। একটা বিষয় গেল। এবার আপনাদেরকে জানাই, গত 18 তারিখ পর্যন্ত, এই মাসের 18 তারিখ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে 1,05,00,000 মহিলার আবেদন জমা পড়ে গেছে গত 18 তারিখে, এবং 22 তারিখে বাজেট হয়েছিল, 22 তারিখেও বলেছেন যে 1,05,00,000 মহিলাকে ভেরিফিকেশন কমপ্লিট করা হচ্ছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে 1 জুলাই। তো সেম একই ব্যাপার, 1,05,00,000 মহিলাকে আগামীকাল টাকা দেওয়া হবে। কিন্তু আপনি কি জানেন যে শুধুমাত্র 1,05,00,000 মহিলা আবেদন করেননি, এখানে প্রায় 1.5 কোটির মতো আবেদন করেছেন। তাহলে এই যে আরো 50 লক্ষ, এই সব মহিলারা টাকা পাবেন না, এই সব মহিলারা কিন্তু আগামীকাল টাকা পাবেন না। কি হবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু বুঝুন, তারপরে কিন্তু আপনারা অবশ্যই নিজেই কিন্তু বুঝতে পারবেন। তো যেহেতু বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অন্নপূর্ণা স্কিমে, এবার অন্নপূর্ণা যোজনাতে 36,000 কোটি টাকা যদি ভাগ করা হয় এক বছরের বাজেটে, তাহলে প্রতিটা মহিলাকে 3,000 করে যদি দেওয়া হয় 12 মাসে, যদি 36,000 টাকা দেওয়া হয় একজন মহিলাকে, তাহলে 1 কোটি মহিলাকে 36,000 কোটি টাকা হিসাব মতো দেওয়া হচ্ছে। তাহলে বাজেটে যেহেতু 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, 1 কোটি মহিলার আবেদনের, 1 কোটি মহিলার টাকা বরাদ্দ করা হয়েছে, তাহলে আগামীকাল 1,05,00,000-এর বেশি কিন্তু টাকা দেওয়া সম্ভব নয় বা দিতে কিন্তু পারবেন না। এটা জানানো হয়েছে, আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1,05,00,000 মহিলা টাকা পাবেন 1 তারিখে। বিষয়টা গেল, বাজেটে যেটা বলা হয়েছে সেটাই হবে। এবার এই যে প্রত্যেকে আবেদন করেছেন তাদের আবেদনপত্র তো হয়ে গেছে, এবার তাদের ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ করবে না। তো অ্যাপ্রুভ কাদের করবে না সেই বিষয়ে কোনো রকম আপডেট নেই। কিন্তু এই যে 1.5 লক্ষ আবেদন যদি জমা পড়ে কথার কথা, তাহলে 1,05,00,000 মহিলাই কিন্তু টাকা পাবেন। তারপরে যেগুলো থাকবে 45 লক্ষ কথার কথা, যদি 45 লক্ষ থাকে সেগুলো ভেরিফাইড হয়ে থাকবে এবং তাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে না বা ফাইনাল অ্যাপ্রুভাল তাদের আসবে না। কারণ অ্যাপ্রুভাল যখনই অ্যাপ্লিকেশনে দেওয়া হবে তখনই তাকে টাকা দিতে হবে, এবং টাকা দিতে যদি না পারে বা টাকা যদি কোটায় না থাকে তাহলে কিন্তু তাদের ভেরিফিকেশন কমপ্লিট করাই থাকবে এবং পরবর্তী কোটা যখন দেওয়া হবে বা পরবর্তী যখন অর্ডার দেওয়া হবে, সরকার, রাজ্য সরকার অর্ডার দেবেন, তখন তাদের অ্যাকাউন্টে টাকা আসবেন বা টাকা কিন্তু ছাড়বে। কারণ কোটা ছাড়া টাকা কিন্তু আসবে না।
কারণ একটা নির্দিষ্ট কোটা আছে সরকারের, এবং এই কোটাটা পূর্ণ হয়ে গেলে তাদের অ্যাপ্রুভাল কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যাদের 1,05,00,000 মহিলা আবেদন করেছেন তাদের আবেদনের ভিত্তিতে অ্যাপ্রুভ শুরু হয়েছে, এবং আজকে অ্যাপ্রুভাল সমস্ত কিছু শেষ হয়ে যাবে, এবং তাদের ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়ার পরে আগামীকাল অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার এর মধ্যেও কিছু সংখ্যক মহিলা আছেন, কয়েক লক্ষ, যারা কিন্তু টাকা পাবেন না আবেদন করা সত্ত্বেও, কারণ 1,05,00,000কেই দেওয়া হবে। বাকি যেগুলো থাকবে সেগুলো ভেরিফিকেশন কমপ্লিট করে রাখা হবে, পরবর্তী যখন কোটা আসবে তখন তাদেরকে টাকা দেওয়া হবে। সরকার কি করবে কি করবে না, কবে দেওয়া হবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তারা আবার যখন জানাবে যে এই কোটার মাধ্যমে এই মহিলাদেরকে টাকা দিতে হবে, যাদের ভেরিফিকেশন কমপ্লিট আছে, তখন তারা কিন্তু আবার টাকা পাবেন। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না আগামীকালকে। যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশন তারাই টাকা পাবেন, যাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে তারা টাকা পাবেন না, কারণ ভেরিফিকেশনের পরেও আবার অ্যাপ্রুভ করতে হবে, নয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না 3,000 টাকা করে প্রতি মাসে মাসে। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেককে জানালাম যে কারা টাকা পেতে চলেছেন। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য, আগামীকাল ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনফরমেশন পাওয়ার জন্য।